ওয়েলকাম দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমরা খুবই ভালো আছি। আমার এই ভিডিওটা দেশ প্রবাস থেকে যারা দেখতেছেন তারা অবশ্যই একটু খেয়াল করে দেখবেন। দর্শক বন্ধুরা, খেয়াল করে দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে বিল্ডিং করবেন কোন রেশিওতে এবং বিল্ডিং করার ক্ষেত্রে আপনি কি কি করতে পারেন। আমাদের ভিডিওর ভিতরে সব কিছুই আমরা বলবো, সব কিছু পরামর্শ করব। আপনারা শুধু ধৈর্য ধরে ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি বিল্ডিং করতে গেলে আপনার অনেক কিছু অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। এখানে যে গ্রেড বিমের কাজটা করা হচ্ছে, এই গ্রেড বিমের কাজটা কিন্তু 3 বেডরুমের একটা গ্রেড বিম। এই গ্রেড বিমের এই বিল্ডিংটার ভিতরে আছে 3টে মাস্টার বেডরুম এবং একটি কিচেন এবং একটি টয়লেট, একটি একটি কিচেন এবং বড়সড় একটি ডাইনিংয়ের পার ডে কিন্তু এই বিল্ডিংয়ের সিঁড়িটা উঠবে। সেক্ষেত্রে আপনারা খুবই অল্প বাজেটের মধ্যে এমন ডিজাইনের বিল্ডিং করতে পারবেন। এই গ্রেড বিম পর্যন্ত খরচ হয়েছে 4,75,000 টাকা। এই 4,75,000 টাকার ভিতরে এতটুকু পর্যন্ত কাজ হয়েছে, কারণ এখানে একটু বেশি খরচ হচ্ছে। এই কারণে এখানে কিন্তু আমাদের যে কাজটা করা হচ্ছে সেখানে কিন্তু মেন রোডের পাশে ক্ষেত্রে কাজ করতে গেলে আপনাদের কি করতে হবে? মেন রোডের পাশে কাজ করতে গেলে আপনাদের মানে বিল্ডিংয়ের গুঁড়াটা কিন্তু আগে মজবুত করতে হবে। কারণ বিল্ডিংয়ের গুঁড়া যদি মজবুত না থাকে তাহলে মানে আগা মজবুত করে কোনো লাভ নেই। আপনি বিল্ডিংয়ের গুঁড়া মজবুত না করে উপরে যে মজবুত করলে কিন্তু আপনার বিল্ডিংটা অতি নর্মাল হতে পারে। সেক্ষেত্রে আপনারা আমাদের এই ভিডিওটা দেখে নিতে পারেন। আমরা এখানে যে গ্রেড বিমটা করতেছি, প্রত্যেকটা গ্রেড বিমে আমরা 4টে করে 16 মিলি রড দিয়েছি, আর প্রত্যেকটা কলমের উপরে আমরা কিন্তু এক্সট্রা একটা করে রড দিয়েছি। এই এক্সট্রা রড কলমের উপর দিয়ে এই কারণে দিয়েছি যে এই এক্সট্রা রড দিলে আপনার বিল্ডিংয়ের লোড বহনটা অনেক নিতে পারবে। সেক্ষেত্রে আপনারা প্রত্যেকটা কলমের উপর দিয়ে একটা করে এক্সট্রা রড ব্যবহার করতে পারেন। একটা করে এক্সট্রা রড যদি দেন তাহলে আপনারা এমন এই রডটা দিলে আপনার বিল্ডিংয়ে লোড বহনটা অনেক নিতে পারবে। আর এখানে যে বিমের কাজগুলো করা হচ্ছে, প্রত্যেকটা বিম যে আমরা রিংগুলো বেঁধেছি দেখেন, প্রত্যেকটা রিংগুলো কিন্তু 6 ইঞ্চি পরপর বাঁধা হয়েছে। এই 6 ইঞ্চি পরপর যদি রিংগুলো বাঁধা হয় তাহলে আপনার বিমের কাজের ক্ষেত্রে 6 ইঞ্চি পরপর রিংগুলো বাঁধাই পারফেক্ট। সেজন্য আপনাদের বারবার বলি যে আপনার বিল্ডিংয়ের কাজ করানোর সময় অবশ্যই একটা দক্ষ মিস্ত্রি দিয়ে কাজ করাবেন, তাহলে কিন্তু আপনার বিল্ডিংয়ের কাজটা অনেক পারফেক্ট হবে। আর আমরা যে ডাইরেক্ট 16 মিলি রডটা ইউজ করেছি, সেই রডের প্রত্যেকটা মাথায় কিন্তু মাথায় কিন্তু মাটাম দেওয়া আছে। এই মাটামটা যদি না দেন তাহলে কিন্তু আপনার কলম থেকে বিমের রডটা ছেড়ে দেওয়ার সম্ভাবনা থাকে ঝাঁকুনিতে। কোনো সময় যদি অনেক বড় ভূমিকম্প হয়, সেক্ষেত্রে আপনাদের এই যে মাটামগুলো দেওয়া আছে, এই মাটামের রডে কিন্তু কলমটা আঁকড়ে ধরবে। সেজন্য আপনারা সবসময় বিমের কাজ করার সময় অবশ্যই 16 মিলি রডে মাটাম দেবেন। মাটাম না দিলে কিন্তু আপনার বিল্ডিংটা জব্দ